আলু আর আটা দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, আপনি বানিয়ে খেলে নিজের প্রশংসা নিজেই করতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি নিয়েছি আটা। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। যেহেতু সবার ঘরে আটা থাকে, তার জন্য আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল, একটু মেখে নিলাম। অল্প অল্প করে পানি দিয়ে এবার ডো তৈরি করে নেব। এই আটার ডোটা একেবারেই না শক্ত, একেবারেই না নরম। আমরা যেমন পরোটার ডো তৈরি করে থাকি, ঠিক ওরকমভাবেই তৈরি করে নিতে হবে। এবার হাতের সাহায্যে ভালো করে মথে নিয়েছি। একটা সফট ডো তৈরি করে নিলাম। এবার রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এর মাঝে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এই আলু আর আটা দিয়ে সকাল সন্ধ্যায় নাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কুচানো, ধনেপাতা কুচানো, চাট মশলা, স্বাদমতো লবণ। এখানে চাট মশলার বদলে আপনারা টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি 5টা রুটি বানাবো, তার জন্য লেচি কেটে নিচ্ছি। এবার আমি রুটিগুলো বলে নেব। এইরকমভাবে রুটিটাকে বেলে নিয়েছি। এরকম পাতলা করে আমি সবগুলো রুটি একেবারেই বলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। রুটিটার উপর টমেটো সস দিয়ে তারপর দিয়ে দিচ্ছি সেই আলু মাখানোটা। ওপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। চারদিক দিয়ে রুটিটাকে একটু টেনে সমান করে নেবেন, যেহেতু কাঁচা রুটি একটু ছোট হয়ে আসে। চেপে চেপে দিলাম। এটা হচ্ছে ধনেপাতার চাটনি, কাঁচামরিচ, রসুন আর একটু লেবুর রস দিয়ে চাটনিটা তৈরি করে নিয়েছি। এই চাটনিটা দেওয়ার ফলে এই নাস্তাটা এতটাই মজা হয়ে যাবে যে আপনারা কল্পনাই করতে পারবেন না। রুটিটার চারদিকে বিছিয়ে নিলাম। আবারও দিয়ে দিচ্ছি আলু মাখাটা। আবারও দিয়ে দিচ্ছি আরেকটা রুটি। এরকম করে প্রত্যেকটা লেয়ার করে নেব।
এই রুটিটাকে একটু ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা রাইস কুকারে বাটি নিয়েছি, সামান্য তেল মালিশ করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব, যাতে করে একটু শক্ত হয়। এই তো আমার হয়ে গেছে ভাপানো, নামিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি কেটে নেব একটা ছুরির সাহায্যে। ঠান্ডা করে কাটতে হবে, তা না হলে ধলা পেকে যাবে। সাবধানে কাজটা করতে হবে। এবার আমি আমার পছন্দ মতো শেপ করে নিচ্ছি। এমতো অবস্থায় চাইলে আপনারা ডিপ ফ্রিজ করতে পারেন। সারা বছরের জন্য যে কোনো মুহূর্তে এটা নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। এখানে নিয়েছি আটা আর দিয়ে দিলাম পানি। পানি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। এবার নাস্তাটাকে একটু চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি এত বেশি তেল ব্যবহার করিনি, চাইলে ডুবো তেলেও ব্যবহার করতে পারেন, আবার অল্প তেলেও ব্যবহার করতে পারেন। মিডিয়ামের চেয়ে কম হিটে রেখেছি, কারণ বেশি যদি চুলাটা বাড়িয়ে রাখি পুড়ে যাবে, ভিতর থেকে ক্রিস্পি হবে না। এবার উল্টিয়ে দিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আলু আর আটা দিয়ে এই নাস্তাটি এতটাই প্রশংসা করবে যে সবাই বারবার বানাতেই বলবে। মচমচা করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও এই নাস্তাটি বানিয়ে খাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর সবাই বেশি পছন্দ করবে, বারবার রিকোয়েস্ট করবে বানানোর জন্য। আমি এভাবে সবগুলো ভেজে নিচ্ছি। আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।